হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো খাদান সিনেমাকে নিয়ে। তো খাদান সিনেমার মোশন পোস্টার বেরিয়েছে, তো সেইটা আমার কীরকম লাগলো এবং তার সাথে আরও কিছু কথা যেগুলো বলার। তো খাদান সিনেমার প্রথমে দেবের পোস্টারটার ব্যাপারে কথা বলবো। তো দেবের পোস্টারটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং দুটো হাতে দুটো অস্ত্র এবং তারপরে পেছন দিকটায় একটা লরি দাঁড়িয়ে আছে এবং তার লাইটটা, সামনের লাইটটা জ্বলছে মানে লরির, এবং তারপরে একটা পাশে একটা মৃতদেহ পড়ে আছে, রক্তাক্ত মৃতদেহ, এবং পোস্টারটাতে একটু ডার্কনেস ভাব রয়েছে। তো পোস্টারটা খুবই ভালো হয়েছে। এবং তার সাথে আমি যদি যিশু সেনগুপ্তের পোস্টারটার কথা বলি, তো সেইটাও গলায় একটা মানে তবলা টাইপের একটা জিনিস নিয়ে এবং গামছা দেওয়া, এবং লুকটাও খুবই ডিফারেন্ট একটা, এবং ভালো লাগছে। এবং তার সাথে আরও কিছু পোস্টার এসছে, যেটা আনন্দ প্লাসের তরফ থেকে, যেটা অনির্বাণ চৌধুরী, যাকে আমরা প্রধান সিনেমাতে দেখেছিলাম, তো তাকে আমরা প্রথমবার এরকম একটা লুকে দেখতে পাচ্ছি এবং লুকটাও কিন্তু খুবই ভালো লাগছে। এবং তার পোস্টারটাতে তার হাতে একটা লাঠির মতন একটা কিছু আছে। তো তার ক্যারেক্টারটা সম্বন্ধে এখনও সেরকম কোনো কিছু জানা নেই, তবে পোস্টারটা এসছে যেটা একদমই নতুন এসছে, যেটা অনির্বাণ চৌধুরীকে বেশ ভালো লাগছে এবং নতুনত্ব লাগছে। তাছাড়াও বারখার একটা ক্যারেক্টারের এসছে পোস্টার। তো ওভারঅল পোস্টারগুলো কিন্তু খুবই ভালো এসছে। এবং এই খাদান সিনেমার ক্ষেত্রে, খাদান সিনেমাটা কিন্তু বিরাট বড় কাস্টিং রয়েছে ভিলেনের দিক থেকেও, এবং অভিনেতাদের অভিনেতাটা তো রয়েছেই, এবং তার সাথে ভালো ভালো ভিলেন অভিনেতা যারা, তারাও কিন্তু রয়েছেন, যার লুক টেস্ট, অ্যানাউন্সমেন্ট, পোস্টার যেগুলো তোমাদের দিয়েছি এর আগে। তো এই সিনেমাটার শুটিং তো শুরু হয়ে গেছে, এবং সিনেমাটা নিয়ে যেভাবে হাইপ চলছে, তো সিনেমাটা, আমার মনে হয় সিনেমাটা কিন্তু দেবের কেরিয়ারে এই সময় দাঁড়িয়ে একটা যেরকম বাংলা সিনেমার অবস্থা, যে কমার্শিয়াল সিনেমা সেরকমভাবে হিট করছে না, বা সেই জায়গায় দাঁড়িয়ে এই খাদান সিনেমাটা কিন্তু হিট হওয়া খুবই দরকার। কারণ এই খাদান সিনেমাটা যেরকম একটা বড় বাজেটের সিনেমা হচ্ছে, এবং সেই রকমই আমার মনে হয় এই সিনেমাটা হিট করার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এই সিনেমার ক্ষেত্রে বাংলার গল্প কিন্তু বলা হচ্ছে, যেটা আমরা এতদিন বাংলা সিনেমাতে মিস করেছি। যেরকম আগের সিনেমাগুলো হতো, অঞ্জন চৌধুরীর সিনেমা যদি আমরা কথা বলি, যে উনি কিন্তু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করতেন, যেটা কিন্তু এখনও টিভিতে যদি দেয়, মানুষ কিন্তু দেখে, দর্শক দেখে, এবং সেগুলো দেখলে মনে হয় না এই জায়গাটা যদি আমি থাকতাম তাহলে আমি একে যোগ্য জবাব দিতাম। তো এইরকম একটা সিনেমা কিন্তু অঞ্জন চৌধুরীর সিনেমা দেখলে আমাদের মনে হতো। তো এইখানে সেই রুট, বাংলার গল্প বলা হবে, যেটা আমরা মালায়ালাম, তেলেগু সিনেমাতে দেখেছি এতদিন, তো সেইটা ফাইনালি বাংলাতে ফিরছে। এবং এই সিনেমাটাতে দেবের টাইটেল হচ্ছে মাহাতো, এবং কয়লা খাদান নিয়ে একটা গল্প, যেটা রিয়েল লোকেশনে শ্যুট হবে। এবং তাছাড়া এত ভালো এত বড় বড় ভিলেন অভিনেতারা রয়েছে, তো পুরো ব্যাপারটা জমে যাবে। এবং টেক্কা সিনেমাটা পুজোর সময় রিলিজ করার কথা, তো টেক্কা নিয়ে যতটা না হাইপ আছে, তার থেকে কিন্তু খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড লোকে, এবং খুবই একটা ভালো প্রচার হচ্ছে খাদান সিনেমাটাকে কেন্দ্র করে। তো আশা করা যায় খাদান সিনেমাটা দেবের জন্মদিনে সম্ভবত রিলিজ করতে পারে। তো পোস্টার এখনও পর্যন্ত যা আপডেট এসছে খুবই ভালো এসছে, এবং একটা বাংলার গল্প এখানে বলা হবে, এবং তার সাথে দেবের টাইটেল, এখানে নাম, টাইটেল, এবং তার সাথে দেবের যেরকম গলার ভয়েসটা এখানে দেওয়া হয়েছে, যেরকম কথাবার্তা, এবং তাছাড়াও যিশু সেনগুপ্তের যে মোশন পোস্টারের যে ভিডিওটা এসছে, তার যে কথাবার্তাগুলো, তো এখানে খুব কানেক্ট করতে পারবে মানুষজন। এবং দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে, এবং এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।